যা, আমার আপত্তি নেই। আনন্দে আত্মহারা তাহিয়া ফোন করল অভিককে। উঠানো হলো না অভিকের। কল, মেসেজ, ইমেইল কোনোটাই বাদ রাখলো না। প্রতিটা সোশ্যাল সাইটে নক দিল, রিপ্লাই এলো না। অভিককে না জিজ্ঞেস করে কিছু বলাও যাচ্ছে না, যেহেতু অভিকের ভরসায় যাবে। এখন যাওয়া হবে কিনা শঙ্কায় আছে। কত আশা করেছিল যাবে, আনন্দ করবে। ও যাবে বলে মীরা, শৈলীও রেজিস্ট্রেশন করেছে। এখন না গেলে ওদের হাতে মার খেতে হবে নিশ্চিত। ডিপার্টমেন্টের সিঁড়িতে দেখা হলো একদিন বাদে। তাহিয়া কথা বলতে চাইল, অভিক পাশ কাটিয়ে চলে গেল। অভিকের এই অবহেলা অসহনীয় লাগছে তাহিয়ার। কেমন শ্বাসরুদ্ধকর মুহূর্তে পার করছে যেন। অসহনীয় মনের যন্ত্রণা থেকে একটা পরিকল্পনা করল। ভাবনা মাফিক নীলিমাকে কল দিল। নীলিমার মাথা ঘুরাচ্ছে, খাটে শুয়ে আছেন। অভিক মায়ের শিয়রে বসে স্ফিগমো ম্যানোমিটার নিয়ে মায়ের প্রেশার মাপছে। নীলিমা রুমেই আছে মা ছেলে। তাহিয়ার কল দেখে রিসিভ করে স্পিকারে ডাকলেন নীলিমা। অভিক অন্তর্ভেদী চোখে পরক করল মায়ের ফোনের পর্দায়। তারপর মনোযোগী শ্রোতার মতো কান পাতালো। নীলিমা বলল, হ্যালো। উত্তরে ওপাশ থেকে সুরেলা গলা ভেসে এলো, আসসালামু আলাইকুম মামুনি, কেমন আছো? নীলিমা সচকিত তাকালেন ফোনের দিকে। তাহিয়া ওনাকে মামুনি ডাকছে, প্রথমবারের মতো। ছোটবেলায় নীলিমা তাহিয়াকে কত করে বলতেন, আমাকে মা ডাকবি, আন্টি ডাকবি না, পরপর লাগে। তুই আমার মেয়ে, মাকে কেউ আন্টি ডাকে? জেদি তাহিয়ার তখন এক কথা। আমি আমার মা ছাড়া কাউকেই মা ডাকবো না। নীলিমা তখন বলতেন, আচ্ছা তাহলে মামুনি ডাক। তাহিয়া তাও ডাকত না, আন্টিই ডাকত। আজ এত বছর পর ডাকলো। কেমন যেন আনন্দ হলো নীলিমার। তিনি কিছুটা বিস্ময়, কিছুটা খুশির সাথে বললেন, হঠাৎ ডাক বদলালি? তুমি এখন আমার শাশুড়ি না? শাশুড়িকে তো কেউ আন্টি ডাকে না, তাই আমি ডাক বদলে ফেললাম। ভালো করেছি না মামুনি? চঞ্চল গলা তাহিয়ার। নীলিমা হাসলেন। ভালো করেছিস। অভিক মনে মনে বলল, এই মেয়ের বাড়তি আহ্লাদীপনার পেছনে অন্য ঘটনা আছে। নিশ্চিত তোমার পেট থেকে কথা বের করার পরিকল্পনা এটেছে। যখন ও অতিরিক্ত কোমল হবে, বুঝতে হবে ওর কিছু জানার আছে বা আবদার আছে। তুমি তো ওকে এদিক থেকে চেনো না মা। দেখো, একটু পরেই আসল কথা বেরোবে পেট থেকে। ঠোঁট চেপে হাসল অভিক। বউ শাশুড়ির কুশল বিনিময় পর্ব চলছে এখন। টুকটাক কথা বলল, তারপরই তাহিয়া মূল কথায় ফিরল। মামুনি, তোমার একটা গম্ভীর ছেলে আছে না? ও কোথায়? অভিক বিজয়ী হাসি দিল। ওর কথা ফলে গেল। নীলিমা ছেলের দিকে চাইলেন। অভিক প্রেশার মেপে মেশিন ভাঁজ করেছে। নীলিমা হেসে বললেন, আমার এই একটাই তো ছেলে। তোমার আরেকটা ছেলে থাকলে ভালো হতো। তার থেকে আরো ভালো হতো যদি আমাকে ওর কাছে বিয়ে দিতে। আফসোসের সুরে বলল তাহিয়া। নীলিমা হাসলেন। এই মেয়েটা বড় হলো না, সে বাচ্চাই রয়ে গেছে। হেসেই বললেন,